ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মধুমুন্সির বাড়িতে এই উঠোন বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ঘারুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলিমুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মুন্সি, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া শীতল প্রমুখ। উঠোন বৈঠকে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সি বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় শহীদুল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগ আমলে নানা নির্যাতন সহ্য করেও অন্যায়ের সাথে কোনো আপোষ করিনি, ফ্যাসিবাদের দোসরদের কাছে মাথা নত করিনি। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। আমরা যে নেত্রীর হাত ধরে আমরা রাজনীতি করেছি, যার জন্য আমি আপনাদের সামনে এখন দাঁড়াইতে পারতেছি, আমার জীবনে আমার আর কোনো কিছু নাই, আমার নিজের কোনো অর্জন নাই, একমাত্র খালেদা জিয়া তার হাত ধরে আল্লাহ আমাদেরকে আজকে এই জায়গায় এনেছিল। তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিত হলেন। মানে আমাদের সব বলবা সারা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। মাত্র ৩৩ বছর বয়সে স্বামীকে হারিয়েছেন, একটা সন্তানকে হারিয়েছেন। উনি আরো প্রাচুর্যে জীবনযাপন করতেন। উনি যে নির্যাতনের শিকার হয়েছেন, আজকে আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য তিনি আজকে অনেক কষ্ট করে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। একরকম তিনি মানে একেবারে যেই মানুষটা হেঁটে হেঁটে জেলখানায় গেলেন, সেই মানুষটা হুইল চেয়ারে অন্যায় ভাবে 7 বছর জুলুম থাকলেন। আমি কারো জীবন করতে আসি নাই। কে বিএনপি করেছেন, কে আওয়ামী লীগ করেছেন, কে স্বতন্ত্র মাত্রা করেছেন, এই প্রশ্ন আমি করতে চাই না। আজকে থেকে ভাঙার সকল মানুষের দায়িত্ব আমাদের, ইনশাআল্লাহ। আপনাদের বিপদে আপনাদের সুবিধা অসুবিধা আমি সব সময় আপনাদের ভাই হিসেবে পাশে থাকবো, এই অঙ্গীকার আমি করে গেলাম। আপনাদের কাছে শুধু একটা দাবি করি, এই যে সামনে নির্বাচন, অনেকেই ভিন্ন দলের থাকতে পারেন, এটা কোনো অপরাধ না। আপনারা যারা ভিন্ন মাত্রায় ভোট দিয়েছেন, এই মাত্রা তো এবার আল্লাহ আমাদের নাই। তো ভোট তো আপনাকে দিতে হবে, এমপি তো আপনাকে একজন হবে, আমি যদি নাও হই অন্য কেউ হবে। তবে বিএনপি তো আল্লাহর রহমতে যদি ক্ষমতায় যায়, সবাই বলতেছে যাবে, আপনারা ভোট দিবেন, দেশের মানুষ ভোট দিবে, তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন? কি কারণে বঞ্চিত হবেন? আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যাবে, আপনারা উন্নয়ন থেকে কেন বঞ্চিত হবেন? স্বতন্ত্র বলেন না অন্য দল বলেন, কেউ কি উন্নয়নের সরকারের রাখাতে ভূমিকা রাখতে পারে? সরকারের ছিল তারাই তো রাখে নাই। আমার বক্তব্য, আপনারা একটাবার আমাকে সুযোগ দেন। আমি কোনো বেয়াদবি ভণ্ডামি রাজনীতি করি না। আমাকে যারা চিনেন তারা জানেন আমি লড়াই করে এখানে এসেছি। আমি আপনাদের মতো পরিবার থেকে ঢাকায় গিয়েছি, কোনো রাজ পরিবার থেকে আসি নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার গোটা জীবন যুদ্ধের জীবন, সংগ্রামের জীবন। এই সংগ্রাম করে করে এই বেগম খালেদা জিয়া একজন নেত্রী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, তার রুচিরা, তাদের ভালোবাসা, তাদের প্রভাবের মমতার কারণে আমি আপনার সামনে দাঁড়াতে পারছি। আর আমার জীবনের শ্রম, ঘাম, মেধা, বুদ্ধি, অর্থভাষা, আমার মুরব্বীদের দোয়া, আমার মায়ের দোয়া, এটা ছাড়া আমার আর কোনো সম্ভব নাই।